প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আসলে খুব ভালো আছেন এটা আশা করাটাও কিছুটা বোকামি হয়ে যায়, কারণ হচ্ছে দেশের সার্বিক যে অবস্থা, এই অবস্থায় অ্যাকচুয়ালি কারোরই ভালো থাকার কথা নয়। আমিও ব্যক্তিগতভাবে আমার স্বাভাবিক কাজকর্মকে একটু দূরে রেখে আমি কিন্তু যে আমাদের জেলায় যে চলমান ছাত্র আন্দোলন হচ্ছে, আমি সেটাকে সর্বোত্তম সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আমিও সেখানে নিয়মিত জয়েন করতেছি। তো আশা করি যে আপনারা যারা যার নিজ এলাকায় রয়েছেন তারা অবশ্যই আপনাদের নিজের এলাকায় যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখানে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন, কারণ হচ্ছে এটা আপনাদের এখন নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে, যেন আমাদের অবশ্যই এটাতে পার্টিসিপেট করতে হবে। এবং বাংলাদেশের যে চলমান সহিংসতা হচ্ছে এবং সরকারের যে পরিমাণ হচ্ছে আপনার ছাত্রদের উপর নৃশংসভাবে যে ধরনের গ্রেপ্তার, খুন, এরকম ঘটনাগুলো ঘটেছে, সেটার প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের জন্য ইমানি দায়িত্ব। সো ফ্রেন্ডস, আমি আজকে ছোট্ট একটা আপডেট নিয়ে একটা ভিডিও দিতে চাই। তো আমাদের সব কাজের পাশাপাশি আমাদের যে দৈনন্দিন কার্যক্রম, যেটা অবশ্যই আমাদেরকে সেটাও চলমান রাখতে হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে আমরা সাতোশি অ্যাপে একটা কোল্যান্ট নামে একটা টোকেনের আমরা হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে পার্টিসিপেট করেছিলাম, যেগুলো আপনার হচ্ছে আপডেটটা হচ্ছে এটার যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশনের জন্য একটা ডেডলাইন দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই চলমান সহিংসতার মধ্যে সবাই একটু কনসেন্ট্রেশনটা অন্যদিকে থাকার কারণে এটা হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, যার কারণে আমি এটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সো এখানে একটা জিনিস দেখেন যে উই হ্যাভ অপটিমাইজড আওয়ার ওয়ালেট কানেকশন এক্সপেরিয়েন্সড অ্যান্ড রিস্টোরড রেসপন্ডেড দ্য কোল্যান্ট XY airdrop wallet submission. So এখানে যে জিনিসটা বলছি, if you haven't submitted your wallet yet, now your chance already submitted, you are all set. So নিউ ডেডলাইন দেওয়া হয়েছে আগস্টের 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 9 তারিখ পর্যন্ত আমরা মূলত এটা সাবমিট করতে পারবো। সো আজকে অলরেডি 31 জুলাই শেষ। আমরা আশা করবো যে আমরা এই সময়ের মধ্যে সবাই যদি সাবমিট করে ফেলে। আমিও এখনও সাবমিট করিনি, যার কারণে আমাকে এখন করতে হচ্ছে। সো এখানে যে জিনিসটা বলেছি, ইফ ইউ হ্যাভেন্ট সাবমিট ইউর ওয়ালেট ইয়েট, নাও ইউর চান্স অলরেডি সাবমিটেড, ইউ আর অল সেট। সো থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক অ্যান্ড কন্টিনিউ সাপোর্ট। সো এখানে তারা কিন্তু এর পূর্বেই সেটা দিয়েছিল, যে মেসেজটা দিয়েছিল, সেটাতে আমরা অনেকেই এটা করতে পারিনি, সুতরাং তারা পরবর্তীতে 9 আগস্ট পর্যন্ত এই সময়সীমাটা বেঁধে দিয়েছে। তো এই সময়ের মধ্যে অবশ্যই আমাদেরকে এটা সেট করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা একটা মিস্টেক্সের মধ্যে পড়ে যেতে পারি। আর মিস্টেকের মধ্যে পড়ে গেলে হয়তো বা আমরা যে এয়ারড্রপ কালেক্ট করেছিলাম সেটা আমরা হয়তো বা আমরা নাও পেতে পারি। সো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি ওয়ালেটের সাবমিশনের প্রসেসটা আমি আপনাকে একটু দেখিয়ে দিতে চাই। সো এখানে ভেরি সিম্পল, আপনারা এখানে এই যে মি অপশানে চলে আসবেন। আসার পর এখানে যে আপনার অ্যাসেট অপশানটা রয়েছে, সো অ্যাসেট আসার পর আপনি এখানে দেখবেন যে কোল্যান্ট টোকেনটা কোথায় রয়েছে। এই যে এটা হচ্ছে কোল্যান্ট, রাইট? তো এখানে অ্যাকচুয়ালি আমরা কোল্যান্টটাই মনে হয় করেছিলাম, আমি সরি। আচ্ছা, আমি আরেকটু আপনাকে একটু ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, কোল্যান্ট, রাইট, হ্যাঁ কোল্যান্ট টোকেন। সো কোল্যান্ট টোকেনে আপনারা যদি এখন মতো না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটাতে দ্রুত সময়ের মধ্যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশনটা করে ফেলবেন। তো আপনি এখানে অ্যাসেট অপশনে যাওয়ার পর আপনি এখানে যে আপনার কোল্যান্ট টোকেন রয়েছে সেটাতে চলে আসবেন। সেটাতে চলে আসার পর আপনি এখানে লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পর আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই কোর ওয়ালেট অ্যাড্রেস হতে হবে। আপনি মেটামাস্ক ওয়ালেট থেকে আপনার কোর ওয়ালেট অ্যাড্রেসটা তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখানে সাবমিট করে আপনি অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে কোল্যান্টের লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা মূলত হচ্ছে ফেস ভেরিফিকেশনটা চাবে। ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিলেই কিন্তু আপনার কোল্যান্টে এটা কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত কোল্যান্টের আপডেট। তো আমি এটা হচ্ছে এর আগেই করে ফেলেছিলাম হয়তো, বা আমার আসলে মনে নেই, কারণ হচ্ছে গত 15 দিনে হচ্ছে যে সার্বিক যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিতে আসলে কোনোভাবে অন্যদিকে ফোকাস করার মতো সময় ছিল না। তো এখন আমরা হচ্ছে একটা কিছুটা স্বাভাবিকতার দিকে যাচ্ছি, তবে জানি না শেষ পর্যন্ত আমাদের পরিস্থিতিটি কী হবে। তবে আমি মনে করি যে দেশের সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবশ্যই আমাদের ছাত্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। এবং আমরা যারা রানিং ছাত্র বা আমরা এক্স ছাত্র রয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা অবশ্যই তাদের আন্দোলনের সঙ্গে আমাদের সর্বোত্তমভাবে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। সো ফ্রেন্ডস, এইটা হচ্ছে মূলত কোল্যান্টের আপডেট। এছাড়াও আমি মূলত ওইএক্সের আপডেটটা সবসময় আমি নজর রাখতেছি। এটার এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট, উইথড্র সংক্রান্ত অফিসিয়াল আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। সো আপনারা অবশ্যই এটার আপডেট আসলে, আমি যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন, অবশ্যই আমি আপনাকে যথাসময়ে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ক্রিপ্টো মার্কেটের অফিসিয়াল বুলরানের মধ্যে রয়েছি, অর্থাৎ অফিসিয়াল বুলরানটা কিন্তু আমরা হয়তো আগস্ট মাস থেকেই পেয়ে যেতে পারি, কারণ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস কিন্তু ক্রিপ্টো মার্কেট অলমোস্ট একটা আপ ট্রেন্ডে থাকার সম্ভাবনা রয়েছে। সো এখন কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্ট করার একটা ভালো সময়। সো আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনাদের যদি
হচ্ছে মনে করেন যে কিছু টাকা পয়সা রয়েছে ব্যাংকে, বর্তমান দেশের সার্বিক অবস্থা যেরকম সেটা আসলে কখনোই ভালো নয়। আপনি এই টাকাটা যদি মনে করেন যে এলোমেলো না রেখে আপনি যদি যে কোনো একটা ওয়ান কয়েনের যে কোনো একটা টোকেন যদি আপনি কিনে রাখেন, এই যে টোকেনগুলো রয়েছে এখানে, যে কোনো একটা টোকেন যদি আপনি কিনে রাখেন 2 অথবা 3 রিভার্সে কিনে রাখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটা ম্যাসিভ পরিমাণে কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। সো ওই অপরচুনিটিটা অবশ্যই আপনাদের কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। সো এ ব্যাপারে অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করতে চাই, কারণ হচ্ছে যেহেতু আমি অনেকদিন থেকে ট্রেডের সঙ্গে রয়েছি এবং ট্রেড থেকে আমি একটা ভালো প্রফিটও জেনারেট করতে পেরেছি। সো আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো। আপনারা যারা যদি আপনারা কোনো ইনভেস্ট করতে চান এই বুল রানের পূর্বে, যেটা আপনাকে অনেক পরিমাণে বেনিফিট দিতে পারে, সো এরকম একটা সুযোগ কাজে লাগাতে চান, তারা অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন। আমি আপনাকে সেই সেই পরামর্শ এবং কোন কয়েনগুলো কিনতে পারেন, তো সে বিষয়ে আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। সো ফ্রেন্ডস, বিটিসির সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে, আমরা যদি এর ডেইলি টাইম ফ্রেমটা দেখি, সেক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমের যে এখন যে রেজিস্ট্যান্স রেঞ্জটা রয়েছে, রেজিস্ট্যান্সের কিন্তু নিচে অবস্থান করতেছে, অর্থাৎ বিটিসির যে টোটাল যে সাবরোড এরিয়াটা ছিল, সাবরোড এরিয়াতে কিন্তু বাউন্স করে বিটিসি উপরে চলে গিয়েছে। সো আমরা যদি এইটাকে একটা সাপোর্ট লাইন হিসেবে ধরি, তো এই জিনিসটা যদি একটা সাপোর্ট লাইন হিসেবে ধরি, সেক্ষেত্রে দেখেন যে বিটিসি কিন্তু 63 আপনার হচ্ছে এখানে 53,000 থেকেই কিন্তু বাউন্স করেছে, এবং 53,000 থেকে এটা এখন কিন্তু আপনার অতিরিক্ত হলে 66 থেকে আপনার এটা 62 বা 61,000 পর্যন্ত আসার একটা চান্স আছে। বাট এটা আসার সম্ভাবনা খুব একটা নাই বললেও চলে, কারণ আজকের এফওএমসি মিটিংয়েই কিন্তু বলা যাবে যে মার্কেটটা কোথায় যেতে পারে। যদি এফওএমসি ফিড রেড কার্ড হয়, সেক্ষেত্রে হয়তো বা মার্কেটটা একটু উপরে যাবে, আর যদি রেড কার্ড হয় বা ফিড রেট যদি বেশি হয়, সেক্ষেত্রে মার্কেটটা একটু ড্রপ করতে পারে। ড্রপ করলে সেটা আপ টু 61,000 পর্যন্ত আসার একটা সম্ভাবনা রয়েছে। আর রেড কার্ড যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মার্কেট এখান থেকে একটা হিউজ পরিমাণ বাউন্স করবে, আর এই বাউন্স করলে কিন্তু আপনি পরবর্তীতে আর মানে কেনার মতো যে জায়গাটা। তো এখন যেটা বিষয়টা হচ্ছে, যেটা আজকে ক্রিপ্টো মার্কেটে একটা এফওএমসি মিটিং রয়েছে, অর্থাৎ এফওএমসি মিটিংটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা ভাইটাল একটা ব্যাপার। তো এখানে আজকে যদি এই এফওএমসি মিটিংয়ের ফিড রেট কার্ড হয়, অর্থাৎ যদি এটার ফিড রেট যদি কমানো হয়, তাহলে ক্রিপ্টো মার্কেট এখান থেকে বাউন্স করে উপরে চলে যাবে। আর যদি এটা ফিড রেট যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টো মার্কেট ড্রপ করতে পারে। আর যদি এটা ড্রপ করে, সেক্ষেত্রে কী কোন পর্যন্ত ড্রপ করতে পারে সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নিই। তো এটা যদি আপনার ড্রপ করে, সেটা অলমোস্ট 60,000-এর কাছাকাছি আসতে পারে, 60 বা 61,000-এ হয়তো আসার সম্ভাবনা রয়েছে। আর যদি রেড কার্ড না হয়, যদি ফিড রেটটা যদি কমানো হয় আগের থেকে, অথবা আগেরটাই যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট দ্রুত সময়ের মধ্যে বাউন্স করে সেটা কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। সেটা 70,000-এর উপরে যদি চলে যায়, সেক্ষেত্রে মার্কেট কিন্তু ওখান থেকে বুল রানে ফিরবে, অর্থাৎ বুল রানে চলে যাবে। সেখান থেকে একদম আমরা 1 লাখ পর্যন্ত আমরা হয়তো বা আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা দেখতেও পারি বিটিসিকে। তো সুতরাং এখন এটা আপনার মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল টাইম। সো এই টাইমের মধ্যে যদি আপনার মার্কেটে এন্ট্রি নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফোমো পজিশনে গিয়ে এন্ট্রি নিতে পারবেন না। তখন কিন্তু আপনাকে একটা মাঝখানে এন্ট্রি নিতে হবে, যেটা আপনার জন্য কখনোই ভালো কিছু নিয়ে আসবে না। অর্থাৎ আপনি একটা বড় একটা অপরচুনিটি মিস করে ফেলবেন একটা বেটার পয়েন্টে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত আজকের ভিডিও। সো কোলেন্টে যারা এখন পর্যন্ত ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন করেননি, করে ফেলুন। আর যারা এখন এই যে বুল রানের ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নিতে চান, তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এন্ট্রিটা নিয়ে নিন। এখন আপনি সমস্ত অলকয়েনগুলো এখন একটা বেটার পজিশনে রয়েছে কেনার জন্য। সো এই পজিশনটা অবশ্যই আপনারা পাবেন না হয়তো, বা যদি আপনি 1-2 সপ্তাহ দেরি করেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা উপরে চলে যাবে, তখন কিন্তু আপনি কেনার জন্য একটা ভালো জায়গা পাবেন না। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা দেশের যে সহিংস পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে অবশ্যই আপনারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং যথাসম্ভব এই সরকারকে পরিহার করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।